প্রশ্নের উত্তরে সব সময় ভেতরকার ব্যাপারটা ধরা যায় না, কারণ উত্তর কখনো কখনো আনুষ্ঠানিকও হয়। ক্রীড়াঙ্গনের কথাই ধরুন, কোনো ক্রিকেটারের দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হলে এবং সে বিষয়ে জানতে তাকে প্রশ্ন করা হলে উত্তরে সব সময় ভেতরকার ব্যাপারটা নাও বেরিয়ে আসতে পারে। খেলোয়াড় থেকে বোর্ড, সবাইকেই নিয়মনীতি মেনে কথা বলতে হয়। কিন্তু কখনো কখনো ঠিক উল্টোটাও ঘটে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে খেলোয়াড়ের পাল্টা প্রশ্নে ভেতরকার বিষয়টি সবাই ধরে ফেলেন। পাকিস্তান সুপার লিগে পিএসএল গতকালের ড্রাফটে ঠিক এমন এক ঘটনাই ঘটেছে। ব্যাপারটি পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে নিয়ে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলে পাকিস্তানে উড়াল দিয়েছেন পিএসএলের দল লাহোর কালান্দার্সের এই তারকা পেসার। ড্রাফটে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার বিষয়ে ভেতরকার ব্যাপারটাই সম্ভবত ফাঁস করে দিলেন আফ্রিদি। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুতে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকায় 2 টেস্টের সিরিজে আফ্রিদিকে দলে রাখেনি পাকিস্তান। সিরিজটি 2-0 ব্যবধানে তারা হেরেছে। এই সিরিজে আফ্রিদির বাদ পড়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূর্ণ ফিট হিসেবে পেতে তাকে টেস্ট সিরিজে রাখা হয়নি। যদিও সে সময় পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, বিশ্রাম নয়, নির্বাচকদের অবাধ্য হওয়ায় আফ্রিদিকে টেস্ট সিরিজে দলে রাখা হয়নি। এসব নিয়ে তখন পক্ষে বিপক্ষে বেশ একপশলা বিতর্কও হয়েছিল। শুধু কি তাই, শুক্রবার থেকে মুলতানে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে আফ্রিদিকে দলে রাখেননি পাকিস্তানের নির্বাচকেরা। তো পিএসএলের ড্রাফটে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়া নিয়ে জানতে চান, শাহিন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে আপনাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলে নেই। সাংবাদিক এটুকু বলতেই মাইক্রোফোন একটু টেনে পাল্টা তাকে প্রশ্ন করেন শাহিন আফ্রিদি, বিশ্রাম দেওয়া হয়েছিল? এটুকু বলে মিটিমিটি হাসছিলেন বাঁহাতি এই পেসার। সাংবাদিক তখন নিজের প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার সময় আফ্রিদি বলেন, আপনার প্রশ্নটি ভালো ছিল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দোয়াও চান তিনি। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে খেলা আফ্রিদিকে টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে ওয়ার্কলোড এর কথা জানিয়েছিল পিসিবি। ক্রিকেট পাকিস্তান সে সময় জানিয়েছিল, টেস্ট স্কোয়াড ঘোষণার আগে এক নির্বাচক আফ্রিদিকে 4 দিনের একটি ম্যাচ খেলতে বলেছিলেন। কোনো কারণে সেটি খেলেননি আফ্রিদি। এমন অবাধ্যতার কারণেই সেই টেস্ট সিরিজের দলে জায়গা পাননি আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার ও নাসিম শাহ বাদ পড়া নিয়ে নির্বাচকদের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, নির্বাচকেরা শাহিন ও নাসিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা অবস্থায় পেতে চান, এটা 50 ওভারের প্রতিযোগিতা এবং আমরা সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিপিএলে এবার ফরচুন বরিশালে খেলেছেন শাহিন আফ্রিদি। প্রথম আলো। লাহোরের হুজুরেবাগে অনুষ্ঠিত এই ড্রাফট আয়োজন করেছে পিসিবি, যেখানে যান্ত্রিক ত্রুটির কারণে সমালোচনাও হয়েছে। সঞ্চালক ও ইংল্যান্ডের সাবেক পেসার ডোমিনিক কর্ক আফ্রিদির কাছে জানতে চেয়েছিলেন, ড্রাফটে তার ফ্রাঞ্চাইজি দলের বেছে নেওয়া প্রথম পছন্দের খেলোয়াড়কে। আফ্রিদি মাইক্রোফোন সামনে টেনে দুবার বলারও পরও তা শোনা যায়নি। এতে কিছুটা বিরক্ত হন তিনি। বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে আফ্রিদিকে সতীর্থ হিসেবে পাবেন। এবার বিপিএলেও বরিশালে সতীর্থ আফ্রিদি ও রিশাদ। বিপিএলে এবার 5 ম্যাচে 154 রানে 4 উইকেট নিয়েছেন আফ্রিদি।